হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বড়দিনের স্পেশাল রান্না আমি একটা করব, সেটা হলো চিকেন। তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, আলু নিয়ে নিয়েছি, আর এখানে চিকেন আছে। তো আমি কি করে চিকেন রান্না করি তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তো আলুগুলো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি। আলুগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে তারপরে এবার ভাজতে দিয়ে দেবো। তো আমি ভাজতে দিয়েও দিয়েছি। তো আলুগুলো ভাজা ভাজা হবে। আলু দিলে মাংস একটু টেস্টটা ভালো লাগে, আর মাংসটা খেতেও ভালো লাগে। আলু দিয়ে বিশেষ করে আমার মাংস খেতে খুব ভালো লাগে। আমি মুরগির মাংসটাই খাই, যেহেতু মটন খাই না। তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে দেখো। তো আলুগুলো ভেজে ভালো করে লাল লাল করে ভাজতে হবে আলুগুলো। আমি এরকম করেই করি। তো আলুগুলো তুলে নিয়েছি। এখানে ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিলাম সর্বপ্রথম। এবার পেঁয়াজ দিয়ে দেবো। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভাজা ভাজা করতে হবে, লাল লাল ব্রাউন ব্রাউন কালার যখন আসবে একটু নেড়ে নিলাম। লাল লাল লালচে লালচে টাইপের হবে একটু। তো এখানে আমি এবার একটু চিনি দিয়ে দেবো যাতে কালারটা আসে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ। তো এটা দিয়ে একটু নাড়বো যাতে কালারটা আসে। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি, 1.5 চামচ আমি দিয়েছি। তো এখানে মটরশুঁটিগুলো তারপরে দিয়ে দিলাম, যেহেতু মটরশুঁটি আর নতুন আলু দিয়ে আমি মাংস রান্নাটা করছি। নতুন আলু দিয়ে এগুলো দিয়ে এবার মশলাটা দিয়ে আমি কষবো। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সবই আছে। তো এটা আমি ভালো করে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষতে হবে আমাকে মাংসের জন্য। তো ভালো করে মিশিয়ে নিলাম আমি। মিশিয়ে এবার এটা ভালো করে কষতে থাকবো এখন। তো যখন তেল তেল একটু বেরোবে তখনই মশলাটা দেখবে হয়ে গেছে। এই যে তেল তেল বেরোচ্ছে সাইড দিয়ে, তার মানে মশলাটা একটু হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আবার কষতে হবে। তো এটা আমি এখন একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এবার মাংসটা দিয়ে দিতে হবে আমাকে। মাংসটা দিয়ে অনেকক্ষণ কষতে হবে। মাংসটা আমি দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। মিশিয়েও নিয়েছি। এবার ভালো করে এখন অনেকক্ষণ ধরে কষতে হবে, নাহলে মশলার গন্ধটা যাবে না। তো এই দেখো বন্ধুরা, আমি মাঝে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। আর প্রথমে দিলে পেঁয়াজের সাথে গলে যেত, তার জন্য আমি একটু মাখিয়ে মিশিয়ে নিয়ে তারপরেই দিলাম শেষের দিকে। তো এটা এখন কষতে থাকবো 7-8 মিনিট। তো কষতে থাকি আমি। এখানে দেখো কষা হয়ে গেছে, মাংসটা একটু সিদ্ধ হয়ে গেছে। এখানে ভালো কষা হয়ে গেছে। তো কষা হয়ে গেছে যখন আলুগুলো এরপর দিয়ে দেবো হালকা কষার মধ্যে, নাহলে আলুগুলো ঘেঁটে যেত প্রথমে দিলে। তো আলু দিয়ে এবার মাংসটা দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে যত ভালো কষবে তত ভালো তোমার রান্নাটা হবে, নাহলে মশলার গন্ধ ছাড়বে। আমি প্রথম মাংস রান্না জানতাম না, আমার শাশুড়ি মাই শিখিয়েছে আমায়। বিয়ের পরে আমি শিখেছি। তো এখানে দেখো বন্ধুরা, আমার মাংস কষা কমপ্লিটের দিকে। তো আমি জল দিয়ে দিচ্ছি একটু এবার, যাতে মশলার গন্ধটা না লাগে। তো চলো, এই ফার্স্ট টাইম করলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখি কেমন হয়। তো আমি একটা নেড়ে নিলাম। মাংস রান্না আমার কমপ্লিটের দিকে। তো চলো, মাংস রান্না আমার কমপ্লিট হয়েই এসেছে। তো সবার শেষে আমি দেবো গরম মশলা। মাংসটা হয়ে গেছে। এবার এই যে গরম মশলা আমি দিয়ে দিলাম সবার শেষে, যাতে টেস্টটা ভালো আসে, সুগন্ধটা। তো চলো বন্ধুরা, আমার মাংস রান্না কমপ্লিট। তো চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।